যে মানুষটা সবাইকে ভূতের গল্প শোনায় তার সাথে যদি এরকম অদ্ভুত ভয়ানক ঘটনা ঘটে তাহলে কিরকম হবে। আমি বলছি RJ রাসেল অথবা ভূত.com। রাসেল ভাইয়ের সাথে সত্য ঘটনা অবলম্বে এই গল্পটা। আশা করি আপনারা সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো চলুন। তো আসসালামু আলাইকুম, চলে আসলাম আর একটা নতুন ভয়ানক ভূতের গল্প নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আর আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। তো আর একটা নতুন সত্য ভয়ানক ভূতের গল্প নিয়ে চলে আসলাম। তো আপনারা চাইলে আমাদের কাছে গল্প শেয়ার করতে পারেন। আমাদের জিমেইলের নাম সরকার রিদওয়ান। তো তিনি যেভাবে লিখেছেন আমি ঠিক সেরকম ভাবে পড়ার চেষ্টা করব। তো তিনি ঘটনাটা কালেক্ট করেছেন RJ রাসেল অথবা ভূত.com। তো রাসেল ভাইয়ের সাথে ঘটেছে এরকম সত্য ঘটনা। তাহলে চলুন এত কথা না বলে ডাইরেক্ট গল্পেতে ঢুকি। তো রাসেল ভাইয়ের সাথে ঘটেছে এটা প্রায় 8 বছর আগের ঘটনা। তো রাসেল ভাই সে সময় কোনো গল্প অথবা ভিডিও বানাতেন না। তো সেই সময় তিনি একটি চাকরি করতেন। তো এই চাকরির উদ্দেশ্যে তিনি তার বাড়ি ছেড়ে অনেকটাই দূরে চলে আসেন। তার যেহেতু অফিসটা অনেক দূরে ছিল তার জন্য একটা রুম ভাড়া নিতে হয় তাকে। তো তার জন্য তিনি একটি রুম ভাড়া নিলেন। তো রুম ভাড়া নেওয়ার পর রাসেল ভাইয়ের শুরুতে কিছু মনে হচ্ছিল না, সবকিছু স্বাভাবিকই ছিল। তো রাসেল ভাইয়ের গিটার বাজাতে অনেক শখ, তার গিটার খুবই শখের একটা জিনিস। তো তার জন্য তার রুমে একটি গিটার ছিল। তো নতুন রুম গুছাতে গুছাতে অনেক দিন টাইম লেগে যায়। তো গুছানোর পর ঠিক মতোই তিনি অফিস করছিলেন। তো শুরুতে কিছু হচ্ছিল না। তো তারপর কি হয়, একদিন হঠাৎ করে রাসেল ভাই শুনতে পারেন রাত 2টার দিকে দরজার ওই পাশে কেউ একজন হাঁটাচলা করছে, মানে তা শুনতে পায়। তো শুনতে পাওয়ার পর রাসেল ভাই কি করে, তিনি তার ঘুমটা ভেঙে যায়। ঘুমটা ভেঙে যাওয়ার পর তিনি উঠে চেক করতে যান যে বাইরে কেউ আছে, দেখে আসি। তো এই উদ্দেশ্যে তিনি বাইরে যায়। বাইরে যাওয়ার পরে দেখতে পারে যে কেউ নেই সেখানে, একদম ফাঁকা। তো রাসেল ভাই মনে করে যে রাত 2টা বাজে, এখন কে আসবে, এটা মনে হয় আমার মনের ভুল। তো তিনি এইটা ভেবেই আবার শুয়ে পড়ে। তো সে রাতে আর কোনো ঘটনা ঘটে না। তো ঘটে না সকালবেলা অফিস করে তিনি আবার সন্ধ্যার দিকে বাড়িতে আসলেন। খাবার খেয়ে তিনি একটু গিটার বাজালেন। গিটার বাজানোর পর তিনি আবার শুয়ে পড়লেন। তিনি এত রাত জাগতেন না। তো শুয়ে পর সে আগের মতোই একই কাহিনী। আজকেও বাইরে কে যেন হাঁটাচলা করার শব্দ। তো রাসেল ভাই আজকে ওঠার পর দেখতে পারে যে বাইরে কেউ আছে নাকি, কিন্তু কেউ নেই সেখানে। তাহলে কে এত বারে হাঁটছে? রাসেল ভাই আজকে মনে হচ্ছে যিনি স্বপ্নে দেখেছেন সেটা ভেবে তিনি আজকেও সেই শুয়ে পড়ে। তো শোয়ার পর রাত্রিবেলা সকাল হয়ে যাওয়ার পর আবার রাত্রিবেলা আজকে একটু বেশি ভয়ানক তার সাথে ঘটনা ঘটা শুরু করে। পায়ের আওয়াজ তো ছিলই, তার সাথে কেউ একজন গিটার বাজাচ্ছিল, কিন্তু তিনি ছাড়া ওই রুমেতে কেউ ছিল না। তাহলে গিটার বাজাচ্ছে কে? তো রাসেল ভাই ঘুমানো অবস্থায় শুনতে পারে যে তার গিটারটা কেউ বাজাচ্ছে, কিন্তু রুমে কেউ ছিল না সেই সময়। এবার রাসেল ভাই একটু আতঙ্কেই ছিল, একটু ভয় পেতে লাগলো। তো ভয় পাওয়ার পর তিনি ঘুম থেকে ওঠার পর দেখতে পারে যে কেউ নেই, গিটারটা সে আগের জায়গায় অবস্থায় রয়েছে। তো সকালবেলায় তিনি কি করেন, তার সাথে যা ঘটছে তার তিনি
বন্ধুদের শেয়ার করছে, তারা অনেক আগ্রহের সাথে শুনছে যে আজকে তোর সাথে কি ঘটেছে। তো রাসেল ভাই সেটা বলল, তারা একটু ইন্টারেস্ট এবং একটু আগ্রহ জাগালো। তো এই ভেবে সন্ধ্যাবেলা আবার বাসায় ফিরে। তো বাসায় ফেরার পর রাসেল ভাই কি করে, আজকে গিটারের তারটা খুলে রাখছিল, জানি বুঝতে পারে যে কেউ একজন বাজাচ্ছে নাকি। কিন্তু আজকেও কে জানে গিটার বাজাচ্ছে, কিন্তু গিটারের তার তো খোলা ছিল। তাহলে গিটার বাজাচ্ছে কে, কিরকম ভাবে বাজাচ্ছে? তো এরকম ভাবেই রাতটা কেটে গেল। সকালবেলা একটা হুজুরকে ডেকে নিয়ে আসেন। তো ডেকে আনার পর সেই হুজুরটা বুঝতে পারে যে রুমে কিছু একটা আছে। তো চারপাশে তিনি দেখতে থাকেন কি কিছু আছে নাকি, কিন্তু সে টের পেয়ে যায় যে রুমে অবশ্যই কিছু আছে। তো রাসেল ভাই তখন বললেন, আচ্ছা এই রুমে কি কিছু আছে, আপনি কি দেখতে পাচ্ছেন? তো সেই হুজুরটা বলে উঠলেন, হ্যাঁ অবশ্যই এই রুমে কিছু একটা আছে, আমি স্পষ্ট টের পাচ্ছি। এই রুমে ভয়ঙ্কর কিছুই আছে, যেটা আপনার সাথে এই রুমে থাকে। তো এই রুমে একটা জিন না, 2-3টা জিন আছে। একটা জিন আপনাকে ক্ষতি করতে চায়, কিন্তু আর 2টা আপনার সাথে খারাপ কিছু করতে চায় না, কিন্তু একটা জিন আপনার সাথে একটু খারাপ আচরণ করে। ওই জিনটাই আপনারে ভয় দেখায় রাতের বেলায় বাইরে হাঁটাচলা অতি করে, গিটারটা অতি বাজায়। তো আপনি চাইলে আমি ওই জিনটাকে বের করে দিতে পারি। তো রাসেল ভাই বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে ওই জিনটাকে বের করে দেন। তো সেই হুজুরটা শুরু করেন তিনি জিনটাকে খেদানোর জন্য। তো কিছুতেই সে জিনটা হাজির হচ্ছিল না। তো অনেকক্ষণ পর, অনেক চেষ্টার পরে সেই জিনটা হাজির হলো। হাজির হওয়ার পরে সেই জিনটা বলল, আমাকে কেন হাজির করেছিস? আমি তো এখান থেকে জীবনও যাব না, তুই যাই কর। তো হুজুরটা বলল, তুই কের জন্য এই রুমে এসেছিস? তুই কের জন্য ওই রাসেলকে ভয় দেখাচ্ছিস? তো সে জিনটা বলে যে আমার ভয় দেখাতে ভালো লাগে, তার জন্যই আমি ভয় দেখাচ্ছি, আমি কিছুতেই এখান থেকে যাব না। তো এবার সেই 2টা ভালো জিন বলল যে আমরা সবাই একসাথে বেরিয়ে যাব, আমরা 3 জনে এখান থেকে যাবো গা। তো সেই হুজুরটা এই 3 জনকে একসাথে খেদিয়ে দিলেন। তো তারপর রাসেল ভাই বললেন যে জিন 3টাই গেল গা। তো হুজুরটা বলল, হ্যাঁ 3টাই গেছে গা, এখন গেলে তো আর কোনো অসুবিধা হবে না। তো হুজুরটা বলল, না আর কোনো অসুবিধা হবে না। তো তারপর রাসেলের ভাইয়ের সাথে আর কোনোদিন এই ঘটনা ঘটেনি। তো এই ছিল মূল ঘটনা। যিনি সবাইকে ভূতের গল্প এন্টারটেইনমেন্ট করে, তার সাথে যদি এরকম ঘটনা ঘটে, তাহলে নিশ্চয়তা আছে কার যে আপনার সাথে আমার সাথে ঘটবে না? কোনো নিশ্চয়তা নাই, আপনার সাথে আমার সাথে ঘটতে পারে। তো সাবধান। তো রাতের বেলা দেখে শুনে হাঁটা চলা করবেন। তো এই ছিল ঘটনা। তো রাসেল ভাইয়ের কাছে আমি শুনেছিলাম, সেটা আপনার কাছে শেয়ার করলাম। তো ধন্যবাদ, আসসালামু আলাইকুম। তো আসসালামু আলাইকুম বিজয় ভাই, আশা করি আপনি অনেক ভালো আছেন, আর আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো অনেক দিন ধরেই লিখবো করে আর লেখা হয়নি, আর সাহসও হয়নি। মনে হতো যদি আপনি গল্পটা না সিলেক্ট করেন
তাহলে তো আজকে সাহস করে ঘটনাটা লিখে ফেললাম। এটা আমার একটি গ্রামের ঘটনা, এটা একদম সত্য ঘটনা। তো এই ঘটনাটা আমাদের নদীর পার, আমাদের নদীতে চলাচল করার জন্য একটি নৌকা, যেটাকে আমরা বলি রুদারা ঘাট। তো সব সময় তো আর এই নদীতে পানি থাকে না, যে সময় পানি থাকে না, তো হাঁটা চলার করার জন্য একদম মধ্যে রাস্তায় একটি বিশাল বানা গর্ত ছিল। সেই গর্তটা মানে গর্তটা এতটা বড় ছিল না যে আমরা সেটা বোঝাতে পারবো না। মানে বোঝানোর পরে কয়েকদিনের ভিতরে আবার সেই গর্তটা অটোমেটিক হয়ে যেত। তো অনেকেই চেষ্টা করতো সেই গর্তটা বোঝানোর জন্য, কিন্তু কেউ বোঝাতে পারতো না। কেউ বলতো সেই জায়গায় কিছু একটা ভয়ানক কিছু আছে, তার জন্য সে জায়গায় কোনো মাটি দিলে মাটি থাকতো না। তো কি হয়েছে, তো সেই জায়গায় তো সবসময় শুকনা থাকতো না। তো আমাদের এখানে পানি আসতো, বছরে একবার পানি আসতো। তো পানি আসার পর রাত বেরাত মানুষ সেই নৌকাতে যাতায়াত করতো না, কারণ তারা অনেকেই ভয় পেত। একদিন কি হয়েছে, আমাদের গ্রামের একজন তো রাত করে সেই নৌকা দিয়ে রাত প্রায় 1টার কাছাকাছি তিনি এক জায়গায় দাওয়াত খেতে গিয়েছিলেন। তো আসার পথে তিনি একা ছিলেন। তো একা থাকার পর নৌকা দিয়ে যাচ্ছিলেন। তো নৌকার তো কোনো মাঝি ছিল না, তার জন্য তিনি নৌকা বেয়ে নিয়ে আসছিল। তা আসার পর যেতে যেতে মাঝখানে নদীর ঠিক মাঝখানে নৌকাটা অটোমেটিক থেমে গেল। ওই জায়গায় কিন্তু কোনো গাছপালা অথবা কোনো কিছু ছিল না যে থামার কথা, কিন্তু নৌকাটা একাই থেমে গেল। অনেক চেষ্টা করছিল তিনি যে নৌকাটা আগে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু কোনোভাবেই নেওয়া যাচ্ছিল না। তো সেই লোকটা একটু ভয় পেয়ে যায়, কারণ আশেপাশে কোনো মানুষ ছিল না, রাত প্রায় 1টার কাছাকাছি। তো তিনি এবার কি করবে, তিনি তাও অনেকক্ষণ চেষ্টা করছিল। চেষ্টা করতে করতে সেই লোকটা ক্লান্ত হয়ে বসে পড়ল। তো বসার পর তো তিনি কি করে, সামনের দিকে, মানে তিনি নৌকার এই পাশে ছিল আর তিনি সামনে তাকায় নৌকার ওই পাশে। তো তিনি দেখতে পারে একটি অভয়ক, যিনি সাদা কাপড় পরে বসে রয়েছে। কিন্তু নৌকায় তো তিনি যে সময় উঠেছিল সেই সময় কেউ ছিল না। তাহলে ওই লোকটা কে? তো এবার একটু ভয় ভয় পেয়ে সে জিজ্ঞাসা করলো, এই আপনি কে? আপনি এখানে আসলেন কিভাবে? তো কোনো উত্তর নেই। সেই একই রকম ভাবে একদম চুপচাপ বসে রয়েছে। তো এবার আরেকবার চেষ্টা করলেন, তিনি আবার বললেন, এই আপনি কে? এখানে বসে রয়েছেন, আপনি কে? এবার কোনো উত্তর নেই। এবার একটু বেশি ভয় পেতে পেতে এবার এগিয়ে গেলেন। এগিয়ে যেতে যেতে হঠাৎ করে গায়েব হয়ে গেল। তো গায়েব হওয়ার পর এবার ভাবলেন, আমি কি বেশি ভয় পেয়ে উল্টা পাল্টা দেখছি নাকি, এসব কি দেখছি আমি? তো তিনি আবার চেষ্টা করেন নৌকাটা এগিয়ে নেওয়ার জন্য। এখনো কিসে যেন একটা আটকে রয়েছে। তো আটকানোর পর আবার সেই অবয়বটা এবার নৌকার এই পাশে রয়েছে। এবার একটু বেশি ভয় পেয়ে সে চিৎকার করে দিলেন। চিৎকার করে কোনো লাভই হবে না, কারণ আশেপাশে কোনো মানুষ ছিল না যে তাকে সাহায্য করবে। এবার কি হলো, এবারও এগিয়ে যেতে লাগলো। এগিয়ে যেতে যেতে হঠাৎ করে সেই অবয়বটা শরীরে হাত দিতেই সেই অবয়বটা চেহারাটা ঘুরিয়ে ফেললো।
সেই অবয়বটার চেহারা দেখে সেই মানুষটা একদম অজ্ঞান হয়ে গেল। অজ্ঞান হওয়ার পর তিনি একদম চৈতন্য পেলেন। একদম সকালে তিনি দেখতে পারেন যে তার আশেপাশে অনেক মানুষ কিছু বলতে পারছে না। তো সবাই বলছিলেন আপনার কি হয়েছে, আগে ওকে বাড়ি যেতে দে, তারপর সবকিছু শুনবনি। তো সেই লোকটাকে অনেকজন ধরে বাড়িতে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর কিছুক্ষণ পর তিনি সুস্থ হয়ে তার সাথে কি ঘটেছে সব খুলে বললেন। তারপর কিছু লোক, গ্রামবাসী লোক বললেন, তুই কি জানোস না ওইখানে কি আছে? তুই এত রাত করে ওইখান থেকে আসলি কেন? তুই আত্মীয় বাসায় থেকে যেতে পারতি। তুই জানোস না এইখানের কাহিনী? তো সেই লোকটা বলল, আমার খুব ভুল হয়েছে এত রাত করে এখানে আসার। আমি আর কোনোদিনও এত রাত করে এখান দিয়ে আসবো না। তো এটা ছিল তো এক ঘটনা, ঘটনা আরো আছে। তো কিছুদিন পর, এবার আর রাত্রে নয়, এবার দিনের বেলা একটি লোক কাজ করে ফিরছিল। তো তিনি ভাবেছিল, মানে দেখতে পারলো যে ওই পারে লোকাটা রয়েছে। তো তিনি ভাবে, সেই সময় আবার পানি একটু কম ছিল। তো তিনি ভাবে যে আমি হয়তো সাঁতার কেটে যেতে পারবো। তো এই কথা ভেবে তিনি রওনা দিলেন। তো রওনা দিতে দিতে সেই গোথ, তো যেটায় অনেক কাহিনী আছে, তো এই গর্তের মধ্যে যাওয়ার পর কিছু একটা তার পিছন থেকে টেনে ধরে। তো তিনি একটি লুঙ্গি পরেছিল, তো তিনি সেই লুঙ্গিটাকে টেনে ধরে। তো টেনে ধরার পর তিনি অনেক ভয় পেয়ে একটু জোরে সাঁতার কাটতে কাটতে তিনি ওপারে এলেন। ওপারে আসার পর সবাইকে খুলে বললেন তার সাথে কি ঘটেছে। তো তিনি বললেন, আমাকে কেউ নিচ থেকে টেনে ধরেছে। আমি অনেক ভয় পেয়ে খুব দ্রুত এপারে চলে আসলাম, না হলে ওই জিনটা আমাকে আজকে মেরে ফেলতো। তো তার ঘটনা এখানে শেষ। ভাবছেন হয়তো এখানে শেষ ঘটনা, কিন্তু না, আসল ঘটনা তো রয়েছে এখনো। তো যে লোকাটা অথবা সেই মাঝিটা যে লোকাটা চালায়, তো তার সাথে এরকম ঘটনা ঘটেছে, তার সাথে প্রায় ঘটে। তিনি জিনটাকে দেখতেও পারে। তো সেই রাত প্রায় 11টার দিকে, তো কোনো আশেপাশে মানুষ ছিল না। তো তিনি বসেছিলেন মানুষ আসার অপেক্ষায়। তো বসেছিলেন, কেউ একজন এই লোকার ওই পারে বসেছে। তো তার সাথে প্রায় ঘটে এরকম ঘটনা। তো তিনি দেখতে পারেন যে ওই পাশে কেউ একজন বসে আছে, সাদা কাপড় পরা। তো তার কোনো ক্ষতি করেন না, কারণ যেই জিন তাকে চেনে, একদম সুন্দরভাবে চেনে, তার সাথে পরিচয় আছে। তো তিনিও কিছু বলেন না। তিনি ভাবেন যে থাকুক, আমার তো আর কোনো ক্ষতি করছে না, ও থাকুক। তো এই ঘটনা ঘটেই তো তার সাথে প্রায়। তো তারপর মানে সেই সময় আর নৌকা আর লাগতো না, পানি একদম কমে গেছে, হাঁটু পানি। তো নদীটার ওই পারে একটি বাজার ছিল, বাজারটার নাম ছিল তুরাগগঞ্জ হাট সবাই বলে। তো শনিবার, দিনটা ছিল শনিবার, দিনের বেলায় একটি লোক একটি গরু হাটে নিয়ে যাচ্ছিল। তো সেই সময় দুপুর বেলা ছিল। তো তিনি একাই যাচ্ছিলেন হাটে। তো যাওয়ার পথে সেই মাঝখানে সেই গরুটাকে কে যেন একজন টেনে ধরেছে। সেই গরুটা আর এগোতে পারছে না। তো তিনি যেহেতু একা ছিলেন, খুব চেষ্টা করার পরেও সেই গরুটাকে আর বাঁচাতে পারলো না, সেই গরুটাকে আর ফেরাতে পারলো না। তিনি অনেক ভয় পেয়ে টানে উঠে পড়লেন। টানে ওঠার পর অনেক মানুষ জড়ো করলেন, ডেকে আনলেন, কিন্তু সেই সময় একটু দেরি হয়ে গেছিল।
তো দেখতে পারেন আর কেউ কিছুই নেই, গরুটার কোনো অস্তিত্ব নাই। তো সেই লোকটা অনেক মন খারাপ করছিলেন যে আমি গরুটা বেচতে আনছিলাম কিন্তু গরুটা আর বেচতে পারলাম না। তো তিনি মন খারাপ করেই বাসায় চলে গেলেন। তিনি আর ওই রাস্তা দিয়ে যাননি, তিনি অন্য রাস্তা দিয়ে গেলেন। তো তারপরের দিন গরুটা মরে ভেসে রয়েছে পানির উপরে। তো গ্রামের সবাই দেখলেন, দেখার পর ওই রাস্তা দিয়ে আর কোনোদিনই ওই জায়গাতে যায়নি। মানে একা কেউ যেতে সাহসী পেতেন না, যদি কেউ যেতেন তাও 3-4 জন একসাথে যেতেন। তো এই ছিল বিজয় ভাই আমার ঘটনাটা। আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে। গল্পটা সিলেক্ট করে থাকেন, ধন্যবাদ। অন্ধকার গল্পের সবাইকে জানাই আসসালামু আলাইকুম। তো এই ছিল ঘটনা, আজকের মতো বিদায় নিচ্ছি। তো কেমন লাগলো এই ঘটনাটা একটু ইন্টারেস্ট, গ্রামের ঘটনাটা একটু বেশি ভালো লাগে আমার কাছে, কারণ গ্রামের ঘটনা অনেক ভয়ঙ্কর এবং রহস্যময় হয়ে থাকে। তো এই ঘটনা অনেক রহস্যময় এবং ভয়ানক। তো আমি অনেক জানতে আগ্রহী, এখন কি ওই রাস্তা দিয়ে কেউ যায়, গেলেও কেউ কি সাহস পায় একা যেতে? তো জানাবেন আমাকে। তো আপনারা চাইলে এরকম ভাবে আমাদের কাছে গল্প শেয়ার করতে পারেন। আমাদের জিমেইলের নাম সরকার রিদওয়ান। তো আজকের মধ্যে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম। আপনারা সবাই অন্ধকার গল্পের সাথে থাকবেন, অন্ধকার চ্যানেলের সাবস্ক্রাইব করবেন।